Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, এত দিনের অপেক্ষার পর ফাইনালি আমি যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ডেফোডিলস থেকে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে, যেই কোয়েশ্চেন্স গুলো খুব একটা বেশি কোয়েশ্চেন দেবো না, জানি আমি তোমাদের চারটা 8টা টপিক তোমাদের রয়েছে, শর্ট স্টোরি 4টা তোমাদের কিন্তু কি বলবো, 4টা শর্ট স্টোরি, 4টা কিন্তু পোয়েম থেকে, পোয়েম সেকশন থেকে 4টা করে আছে, 8টা টেক্সট তোমাদের সর্বমোট পড়তে হবে। আমি বলছি যারা এইসি ইংলিশ কম্পালসারিতে তোমাদের যাদের রয়েছে, দুটো আছে, এইসি ইংলিশ মিল ইংলিশ আছে, একটা হচ্ছে কম্পালসারি ইংলিশ আছে। কম্পালসারি ইংলিশ তারাই পড়বে যাদের মেজর আছে এইবার সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে? তাদের জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা আলোচনা করব। অন্য কোনো দিন আমি কিন্তু মিল ইংলিশের কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, টেনশনের কারণে, ঠিক আছে? ডেফোডিলস থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স গুলো আছে সেটা নিয়ে আলোচনা করছি। চলো, তার আগে আলোচনা শুরু করার আগে এইটুকু একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দেবো। কি সেই ছোট্ট ইনফরমেশন? দেখো, নিচে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। কিসের জন্য? তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি সাজেশন নোটস পত্র, অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করা নোটস পত্র যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো নিচের দেওয়া এই দুটো হেল্পলাইন নাম্বারে। তোমাদের কোর্স ফি এই দেওয়া রয়েছে, যা আছে বোর্ডে আছে। যদি কিছু তোমাদের কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া রইলো, তোমরা কিন্তু কল করে নিতে পারো, অসুবিধার কিছু নেই। দেখো, এইবার বলবা স্যার এইটুকু, এই 4টা কোয়েশ্চেন বললে কি হয়ে যাবে? আমি বলছি, এই যে 4টা কোয়েশ্চেন তোমাদের রয়েছে, এই 4টা কোয়েশ্চেনই খুব 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 ইম্পর্টেন্ট। দিস আর দ্য 4 questions which are very 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 important. ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য, কি বলেছে এখানে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ড্যাফোডিলস। এই কোয়েশ্চেনটা এমন একটা কোয়েশ্চেন না, এই কোয়েশ্চেনটা এমন একটা কোয়েশ্চেন যেটাকে তুমি যদি ভালো মতো প্রিপেয়ার করে নাও, ড্যাফোডিলস থেকে যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে, যদিও আসবে না কারণ এর আগে কিন্তু চলে আসছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ক্রিটিক্যাল APPRECIATION, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যদি আসে, ঠিক আছে, সেন্ট্রাল আইডিয়া যদি আসে, এই নোটটা পড়লে পারে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্যাফোডিলস ইজ আ লিরিক পোয়েম ডিসকাস, মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যাবে, হালকার উপর দিয়ে এই কোয়েশ্চেনটা পড়ে যাবে। নেক্সট যেটা আমি 10টা স্টার করে রাখতে বলবো, কয়টা স্টার বললাম আমি? 10টা স্টার। 10টা স্টার করে রাখতে বলছি আমি তোমাদের, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ড্যাফোডিলস, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো পড়বা, ঠিক আছে? আই বিলিভ এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষার মধ্যে আসলেও আসতে পারে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা সুতরাং খুব ভালো মতো তোমাদের পড়তে হবে। নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে ড্যাফোডিলস ইজ আ রোম্যান্টিক পোয়েম। রোম্যান্টিক বলতে বোঝাচ্ছে, আমরা যে রোম্যান্টিসিজমের ধারণাটা আমাদের মাইন্ডে আছে, সেই রোম্যান্টিসিজমের কথা এখানে কিন্তু বলা হচ্ছে না। রোম্যান্টিক পোয়েম বলতে বোঝাচ্ছে এখানে কোনো একটা মেয়ে থাকবে, কোনো একটা ছেলে থাকবে, তাদের মধ্যে লাভ স্টোরি তৈরি হবে, সেই লাভ স্টোরি না। রোম্যান্টিসিজম কথার অর্থ হচ্ছে, লিটারেচারের রোম্যান্টিসিজম ইজ ইকুয়ালস টু নেচার। যখনই কোনো পোয়েট কোনো পোয়েম লিখবে নেচারকে ডেডিকেট করে, নেচারের সম্বন্ধে যখনই কোনো পোয়েম লিখবে পোয়েট, তখনই কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে রোম্যান্টিক পোয়েম বলা হয়। সেটাকে কি বলা হচ্ছে? রোম্যান্টিক পোয়েম। তাহলে এই যে ড্যাফোডিলস পোয়েমটা যেটা রয়েছে, আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি ভালো মতো, সেটা দেখে নেবে একবার। এই যে ড্যাফোডিলস পোয়েমটা রয়েছে, এই ড্যাফোডিলস পোয়েমের মধ্যে যে রোম্যান্টিসিজমটা যে রয়েছে, পোয়েট যেভাবে এই যে কি বলবো, নেচারটাকে, ড্যাফোডিলস ফুলের যে বাগানটাকে যেভাবে ডেসক্রাইব করেছে, সেইভাবে কিন্তু তোমাদের এই নোটটা বানিয়ে লিখতে হবে। কি কি ভাবে ডিসক্রাইব করেছে উইথ কোটেশন, কোটেশন তুলে তুলে কিন্তু তোমাদের পড়তে হবে। এই 4টা প্রশ্ন পড়ো তোমরা খুব ভালো মতো। আই বিলিভ এই 4টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে অবশ্যই। যদি না আসে তোমাদের সর্বমোট তোমাদের কিন্তু 8টা টেক্সট কিন্তু রয়েছে। কটা টেক্সট বললাম? 8টা টেক্সট তোমাদের রয়েছে। 8টা টেক্সটের মধ্যে থেকে এমন ভাবে আমি প্রত্যেকটা টেক্সটের মধ্যে থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি কিন্তু প্রোভাইড করব, ঠিক আছে? প্রত্যেকটা টেক্সটের মধ্যে থেকে কিন্তু আমি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রোভাইড করব। একটা টেক্সট আমাদের টেক্সট নাম্বার 1 কমপ্লিট, সেটা হচ্ছে ড্যাফোডিলস। এরপরে আসবে আমাদের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন,
তারপরে আসবে তোমাদের ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ঠিক আছে। তারপরে তোমাদের আসবে হচ্ছে গিয়ে অ্যান্ড স্টিল আই রাইজ তোমাদের আসবে। চারটা শর্ট স্টোরি সেকশন আছে, শর্ট স্টোরির মধ্যে থেকে প্রথমে হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড আমি তোমাদের দেব। তারপরে যেটা দেব হচ্ছে সেটা ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ তোমাদের দেব। তারপরে যেটা দেব তোমাদের সেটা হচ্ছে গিয়ে দ্য গিফট অফ ম্যাজাই তোমাদের আমি প্রোভাইড করব। এবং নেক্সট যেটা লাস্ট প্রোভাইড করব সেটা হচ্ছে গিয়ে আর কি বাঁচলো, দ্য গিফট অফ ম্যাজাই হয়ে গেল, আর হচ্ছে আর টেলিফোন কল, 8 নম্বর টেলিফোন কল। এই যে 8টা টেক্সট রয়েছে, 8টা টেক্সটের মধ্যে থেকেই দেবো, ঠিক আছে। 8টা টেক্সটের মধ্যে থেকেই কোশ্চেন প্রোভাইড করবো এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট আসবে 100%। চোখ রেখো এই চ্যানেলে। যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, অনলাইনে নোটসপত্র নিতে চাও, আমি তো বললামই কোন নাম্বারে যোগাযোগ করতে হবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ।